হ্যালো এভরিওয়ান, এখন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল জব 247। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওএমআর শিট, ঠিক আছে, কী করে ফিল আপ করবো ফার্স্ট। আর 2 নম্বর হচ্ছে আমাদের ওএমআর শিট কীভাবে আমাদের ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, যে সেই ভুলটা আমাদের না হয়। তো এই জন্য আজকে ভিডিওটা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে না আমাদের ভালো লাগেনি, তো সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরপর তোমাদের প্রিলিমস আছে, মেন্স আছে, কনস্টেবলে কবে রিক্রুট বাড়াবে, এসআই কবে রিক্রুট বাড়াবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু বলা হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কী করে ফিল আপ করবো। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইজ দ্য প্রপার্টি অফ ওয়েস্ট বেঙ্গল পিআরবি। দেখো তোমরা দেখতে পাচ্ছি এখানে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। এটা কিন্তু কনস্টেবলেরই ওএমআর শিট, আমি অন্য কোনো ওএমআর শিট আনিনি, এটা পুলিশেরই আমি ওএমআর শিটটা নিয়ে এসেছি, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়, কারণ সেম ওএমআর শিট থাকবে, সেমভাবে তোমাদের ফিল আপ করতে, যেহেতু তোমাদের যেহেতু 10 নয় এক্সাম রয়েছে, তার আগে আমি এটা ভিডিওটা তোমাদের দিচ্ছি, ঠিক আছে, এটা একবার অবশ্যই দেখে নিও, হেল্পফুল তো অবশ্যই হবে। এবার দেখো এখানে কী আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখবে। আচ্ছা, পেন কি ইউজ করবে, পেন তোমরা ইউজ করবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি না, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন, ঠিক আছে, কালো পেন তোমরা ইউজ করবে, বল পয়েন্ট হবে, জেল পেন না, কিন্তু জেল পেন না, ব্ল্যাক বল পয়েন্ট পেন, ঠিক আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে না, প্রথমটা ধরো সাপোজ ধরো যেরকম ধরো আমার নাম যখন টুকাইতে, আমি কী লিখবো, TUKAI, ঠিক আছে, এসে সরি কিসে লিখবো, এটা আমরা ব্লক লেটার লিখবো, ঠিক আছে, TUKAI, ঠিক আছে, SAH, ব্লক লেটার আমরা ফিল আপ করবো। এই খোপটার মধ্যে আমারটা যেহেতু বাইরে গেছে, কারণ আমি যেহেতু এখানে করছি, ঠিক আছে, বাইরে যাবে না, টোটালটা কিন্তু ভিতরে হবে, ঠিক আছে। তারপর চলে আসি, দেখো এখানে তোমাদের কী বলেছে, দেখো দুয়ে বলেছে, আর কী করে ক্যান্সেল হয় সেটা আমি তোমাদের লাস্টে বলছি। প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার 2, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10 ডিজিট একটা রোল নাম্বার হবে সবার, ঠিক আছে। তো এখানে ফিল আপ করবো, ফিল আপ করার পরে এখানে ধরো যদি 1 থাকে তাহলে এখানে 1-এ গোল করব, এখানে 2 থাকে তবে এখানে 2-এ গোল করবো, এখানে ধরো এই 3 নম্বর 9 থাকে তাহলে এই 9-এ ফিল আপ করবো। তারপর যে 0 থাকে তাহলে আমরা কী করবো, এখানে নিচে 0 আছে, এই 0তে আমরা ফিল আপ করবো। যার যেটা ঘর তাকে সেই ঘরে নিয়ে এসে কিন্তু আমরা ফিল আপ করতে হবে। এখানে 1 থাকে তো 1-এ, এখানে যদি আবার 1 থাকে তবে 1-এ, আবার এখানে 4 থাকে তাহলে এখানে 4-এ, এইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারপরে এখানে তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার, ঠিক আছে, এখানে তোমাদের যখন তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে তার উপরে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। মোটামুটি 8 ডিজিটের হবে নাম্বারটা, 3 আচ্ছা 7 ডিজিটের নাম্বার হবে, সেই নাম্বার তোমাকে এখানে ফিল আপ করতে হবে, ফিল আপ করে এখানে তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে। অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবার তোমাকে সিগনেচার করতে হবে, সব কিন্তু কালো পেনেই হবে। তাহলে কী লিখবো, প্রথমটা ক্যাপিটাল হবে তারপর স্মল হবে, ঠিক আছে, TUKAI SAH। এবার আমরা কিন্তু এরকম অনেক সময় করতে পারি, শর্টকাট করে দিলাম, হ্যাঁ, এরকম করে এরকম করলাম না, এরকম সিগনেচার কিন্তু আমরা করবো না, ফুল সিগনেচার করতে হবে ভালোভাবে একদম, ঠিক আছে, যেরকম সিগনেচার করি আমরা, ঠিক আছে, ছোট একটা বড় তারপর বাকি সব ছোটো, হ্যাঁ। তারপরে চলে আসবো হচ্ছে আমরা ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার, এটা তো আমরা করবো না, এটা যে যখন এক্সামের সময় হল সেন্টারে যে থাকবে সে করবে সিগনেচার, ঠিক আছে, মনে রাখো কিন্তু এটা ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার। ভিডিওটা তোমরা কিন্তু পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখেছো, তোমাদের অনেক হেল্প হবে। এবার দেখো এখানে বলেছে কোশ্চেন, এবার তোমাকে ধরো একের তুমি কোশ্চেন সলভ করলে, ধরো অ্যান্সার সি আছে, তবে সিতে গোল দিলে, গোলকেও খুব ভালো করে একদম গোল, ঠিক আছে, ধরো যখন গোলটা করছো ধরো এখানে গোল আছে, খুব ভালো করে একদম ফিল হবে, যেন গোলের বাইরে যেন কিছু না যায়, ঠিক আছে, আর কোথাও যেন ফাঁকা না থাকে, গোল যখন ফিল আপ হবে কোথাও যেন ফাঁকা না থাকে, ঠিক আছে। এইভাবে প্রতিটা ফিল আপ করে আমাদের জমা করব, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এবার আমাদের, আচ্ছা তারপর নিচে চলে আসি। এবার বলতে দেখো ডু নট ফিল টিয়ার স্ট্যাপেল, কোন স্ট্যাপেল করবো না, যাতে ছিঁড়ে না যায়, ফোল্ড করবো না, ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করবো আমরা, ঠিক আছে। তারপরে আমরা কি, তারপরে দেখো এখানে কী রয়েছে, তিনে ওএমআর শিট অ্যান্সার শিট কনসিস্ট অফ 2টো পেজের হবে, ফার্স্ট পেজ অরিজিনাল, সেকেন্ডটা হবে হচ্ছে কার্বনলেস কপি, ঠিক আছে, কোনোটা কিন্তু আমরা আলাদা করবো না, সেপারেট করবো না আমরা, ঠিক আছে, যেরকম থাকবে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা দিয়ে দেবো। রাইট ইউর ফুল নেম অ্যান্ড অ্যাফিক্স ইউর সিগনেচার, এটা আমি বললামই তোমাদের, ঠিক আছে। ফিল আপ নেসেসারি পার্টিকুলার সার্চ নেম, প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার কেয়ারফুলি অ্যান্ড কারেক্টলি, কোনো ভুলভাল করবো না, তোমাদের বলেই দিলাম, ঠিক আছে। প্লিজ ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল ফুললি while answering on the OMR sheet as show below,
মেথড তোমার দিয়েছে, দেখো সিটা কীভাবে ফিল আপ করছে, ঠিক এইভাবে কিন্তু আমরা ফিল আপ করবো আমরা, ঠিক আছে। The circle should be marked dark enough so that the letter ABCD printed within the circle cannot be seen. However, do not use excessive pressure of the OMR sheet may get damage. মানে ওই গোল করতে গিয়ে এত প্রেশার দিব না যাতে এটা কি ড্যামেজ না হয়ে যায় আবার, ঠিক আছে, ছিঁড়ে না যায়। তারপরে 8 কি বলেছে, 8 বলেছে do not write anything outside the boxes. Rough work must be done on the OMR answer sheet. Use blank pages of the question booklet for rough work. ওই OMR sheet কিন্তু আমরা কিন্তু রাফ করব না, ঠিক আছে, তার জন্য তোমাদের এক্সট্রা পেজ দেওয়া হবে। 8 কি বলেছে, 8 বলেছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ইন দ্য রিটেন টেস্ট ফর 1/4। তোমরা সবাই জানো এটা, ঠিক আছে। 4টে ভুল হলে তোমার 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। প্লিজ ডু নট লিভ, 10 নম্বর, প্লিজ ডু নট লিভ দ্য টেস্ট হল বিফোর দ্য ইনভিজিলেটর কালেক্টস দ্য OMR অ্যান্সার শিট ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ডু নট টেক অ্যাওয়ে দ্য OMR অ্যান্সার শিট। যতক্ষণ ইনভিজিলেটর OMR শিট না নিচ্ছে তোমার থেকে, তুমি কিন্তু তার হলের বাইরে যাবে না, ঠিক আছে। নন কমপ্লায়েন্স অফ এনি অফ দ্য অ্যাবভ ইনস্ট্রাকশন উইল লিড দ্য পেনাল্টিস, ঠিক আছে। তো তোমরা আসলে বুঝতে পারলে তোমরা, তো এই যে তোমাদের OMR শিট কী করে ফিল আপ করবো। তা OMR শিট আমাদের কী করে ক্যান্সেল হয়ে যায়, তো এরপরে আমি সেটা তোমরা আলোচনা করবো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এরপরে তোমাদেরকে ভিডিওটা এখনই